সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বরাবরের মতো আমি আজকে আবারও হাজির হয়ে গেছি 3টি প্রশ্ন এবং উত্তর নিয়ে। আশা করি আপনাদেরকে পাশে পাবো, আপনাদের ভালোবাসা পাচ্ছি, সুন্দর আপনারা ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আন্তরিক আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আমি 3টি প্রশ্ন করব। সেই 3টি প্রশ্ন হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আমরা হয়তো বা এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকেই জানি, তারপরেও হয়তো বা অনেকে যারা জানি না কিংবা মনে মধ্যে দ্বিধা থাকে তাদেরকে জানানোর জন্য প্রিয়ত আমি মূলত আপনাদের সামনে হাজির হই। তো প্রিয় বন্ধুরা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এবং মানে কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন এই প্রশ্নের উত্তরটি। তো প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আশা করি উত্তরটি পেয়েছেন। 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জন্মগ্রহণ করেন। প্রিয় বন্ধুরা, এবার আমি চলে যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুহাম্মদ নামটি রাখেন? এই প্রশ্নটা হয়তো বা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদেরকে জানানোর জন্য, প্লাস আমি নিজে জানার জন্য আপনাদের সামনে কিন্তু হাজির হই। তো প্রিয় বন্ধুরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ নামটি আর কেউ রাখেননি। যিনি রেখেছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আশা করি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সুন্দর করে বুঝতে পারলেন। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর প্রশ্নে। তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, নবীজি কত বছর বয়সে তার পিতা ও মাতা ইন্তেকাল করেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ওনার পিতা মাতা ইন্তেকাল করেন? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের নবীজির পিতা নবীজির জন্মগ্রহণের আগেই উনি ইন্তেকাল করেন এবং নবীজির মাতা নবীজির যখন 6 বছর বয়স তখন নবীজির মাতা ইন্তেকাল করেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। 3টি প্রশ্ন আমি উত্তর দিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি একটু ফলো দিয়ে রাখবেন। সেই সাথে প্রতিটা ভিডিওতে লাইক, কমেন্ট আর এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।